তাহলে জেনে অ্যাম্প্লিটিউড রেজোনেন্স কী। অ্যাম্প্লিটিউড রেজোনেন্স হলো মানে এমন একটা ওমেগার ভ্যালু যার জন্য অসিলেশনের অ্যাম্প্লিটিউডটা ম্যাক্সিমাম হবে, মানে এ। এবার এর যে ইকুয়েশান আমরা দেখলাম আগের বারে সেটা হচ্ছে এইটা ছিল। এবার কোনো একটা ভ্যালু ম্যাক্সিমাম হতে গেলে কী করতে হয়, তার ডেরিভেটিভ করতে হয় এবং সেটাকে জিরোর সাথে ইকুয়েট করতে হয়। এবার ডেরিভেটিভ আমি কার সাপেক্ষে করবো? অবভিয়াসলি ওমেগার সাপেক্ষে, কারণ আমার ওমেগারই ম্যাক্সিমাম, মানে আমি ওমেগা সাপেক্ষে করবো কেন? কারণ যে ওমেগাতে আমার এটা ম্যাক্সিমাম হবে সেটা তো আমাকে ক্যালকুলেট করতে হবে, তাহলে ওমেগার সাপেক্ষে আমাকে করতে হবে, তাই আমরা ওমেগার সাপেক্ষে করব। কারণ কোনটাকে করব? এই পার্টটাকে। তো এটাকে যদি করি তাহলে কি হবে, ওমেগা নট স্কোয়ারটা হচ্ছে কনস্ট্যান্ট। এবার এখানে এখানে ডিডি ওমেগা অফ ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ারে হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার করবো, তাকে জিরোর সাথে ইকুয়েট করবো, এই যে এটাকে। এবার এই ভেতরের এই পুরোটাকে যদি আমি এক্স ধরি তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হয়? 2x 2x। এবার এখানে এটাকেও ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডেরিভেটিভ করলে কত হবে? এই ওমেগা নট স্কোয়ারটা কনস্ট্যান্ট জিরো হয়ে যাবে, আর মাইনাস ওমেগা স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে -2 ওমেগা, আর এখানে 4b স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসবে কনস্ট্যান্ট, নিয়ে ওমেগা স্কোয়ারের দরুন হবে 2 ওমেগা, মানে কত? 4 × 2 হচ্ছে আমার 8b স্কোয়ার ওমেগা। এই যে তারপরে আবার মানে সমীকরণ সলভ টলভ করে আমার এরকম একটা ভ্যালু আসবে, নিয়ে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এটা, তাহলে আমরা পাবো ওমেগা ইকুয়াল টু √ওভার অফ ওমেগা নট স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। এবার এইটাই আমার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, যেটা আমার ক্যালকুলেট করার টার্গেট ছিল, যে ওমেগার ভ্যালুর জন্য অ্যাম্প্লিটিউডটা ম্যাক্সিমাম আসবে। তাই ডেরিভেটিভ জিরো করার পর আমার ওমেগার ভ্যালু এলো এটা, এটাই হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। এবার আমরা দেখতে পাচ্ছি যে ওমেগা নট স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার মানে কি, এই যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা সেটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সির থেকে এই ভ্যালুটা কম, মানে পুরো ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে সমান নয়। হতো যদি এইখানটা জিরো হতো, তাহলে ওমেগা নট স্কোয়ারে √ওভার করলে ওমেগা নট হয়ে যেত, কিন্তু যেহেতু একটা ভ্যালু দিয়ে ডিভিশন, মানে একটা ভ্যালু দিয়ে বিয়োগ হচ্ছে এই ওমেগা নট স্কোয়ারটা, তাই আমরা পুরোপুরি ওমেগা নট স্কোয়ার বলতে পারবো না, তাই এই ভ্যালুটা হয় এইটা, পুরোপুরি ওমেগা নট নয়, ওমেগা নটের থেকে কিছুটা কম। কেন? কারণ এই 2b স্কোয়ার দিয়ে বিয়োগ হচ্ছে বলে হলো। এবার তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই ইকুয়েশনটা আমরা লিখেছিলাম ওমেগা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। এবার ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 2b স্কোয়ার লিখতেই পারি। এবার এই যে 2b স্কোয়ারের যে ভ্যালুটা আমরা পেলাম সেইটা আমরা বসাবো কোথায়? এইখানে। মেনলি 2b স্কোয়ারের ভ্যালুটা বসাবো না, আমরা বসাবো এই ভ্যালুটাই বসাবো। এই ভ্যালুটা কোথায় বসাবো? এইখানে, এই ইকুয়েশনের এইখানে। আর এই জায়গাটায় আমরা ভ্যালু একটা বসাবো, সেটা কী কী বসাবো দেখে নিই। সেটা বসাবো এই যে এইটা একটা বসাবো, আর যেটা দেখলাম ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার একটা ভ্যালু আছে সেটা থেকে এটা বসাবো। তাহলে আমরা কি পাবো? f/4b⁴ প্লাস 4b স্কোয়ার ওমেগা নট স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। কারণ অরিজিনাল যে আমার ইকুয়েশানটা ছিল সেটা কি ছিল, সেটা আমরা যদি এখানে আরেকবার করে লিখি তাহলে আমার দেখতে অনেকটা এরকম ছিল, যেটা হচ্ছে আমার a ইকুয়াল টু f0/m, এখানে ছিল ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ারে হোল স্কোয়ার, এখানে একটা ভ্যালু বসালাম, আর 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার, এখানে বসালাম 2b স্কোয়ার, আর এখানে বসালাম ওমেগা নট স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। এটাই আমরা বসিয়েছি, নিয়ে করে টোরে আমাদের এই ইকুয়েশন সলভ টলভ করে আমাদের এই ভ্যালুটা আসবে। নিয়ে আবার এটাকে আমরা যদি 4b স্কোয়ার কমন নিই তাহলে আমাদের এই ভ্যালুটা আসে, এই ম্যাক্সের ভ্যালু আমরা এটা পাই। তারপর আমরা এর গ্রাফটা দেখে নিই।
এই যে আমরা গ্রাফটা দেখতে পাচ্ছি, এই একটা গ্রাফ, এটা পরীক্ষায় একবার এসেছিলো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যেও পড়ে। আমরা দেখতে পাচ্ছি যে একটু স্লাইড সরা, মানে পুরোপুরি আমাদের ভ্যালুটা ওমেগা নটেতে নেই, একটুখানি শিফটেড ভ্যালু আছে, মানে এখান থেকে একটু শিফটেড ভ্যালু আছে, পুরোপুরি আমাদের এই পয়েন্টটাতে নেই, একটু সরে গেছে। এই মানে এটা ওমেগা নট, এর থেকে একটু কম ভ্যালুতে আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা পেয়েছি। এবার এখানে দেখতে পাচ্ছি B1টা লার্জার আর B3টা স্মলার লেখা আছে। কেন লেখা আছে? এটা হচ্ছে লো ড্যাম্পিং ফ্যাক্টর, এটা হচ্ছে হাই ড্যাম্পিং ফ্যাক্টর, মানে আমরা বলতে পারি এটা আন্ডার ড্যাম্পিং বা উইক ড্যাম্পিং, এটা ওভার ড্যাম্পিং। এবার পরীক্ষায় কোশ্চেন এসেছিলো যে রিলেশান কি শার্পনেসের সাথে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যত ভ্যালুটা স্মল তত শার্প বেশি, মানে আমরা ম্যাক্সিমাম ভ্যালু রিচ করেছি, আর যত ভ্যালুটা বড় তত এই শার্পনেসটা ক্রমশ ফ্ল্যাট হয়ে গেছে। বাট এই যে ভ্যালুটা লিখছে F/ω0² সেটা লিখছে কেন? কারণ আগের পাতায় যে ইকুয়েশনটা আমরা দেখেছিলাম সেটা কি ছিল, এই যে আগের পাতায় এই ভ্যালুটা ছিল। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে F/ω0² এসছে। সেটা কেন এসছে? এখানে আমাদের এসছে ω0², মানে এই যে এইখানে ভ্যালুটা এসছে, এই যে F/ω0² এসছে, সেটা এসছে এই ভ্যালুতে, এই যে ওমেগা টেন্ডস টু 0 নিয়ে আমাদের ভ্যালুটা এইটা এসছে। তারপর আমাদের এখানে একই লেখা দেখতে পাচ্ছি আমরা, যেটা বললাম আমি কিছুক্ষণ আগে। তারপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এনার্জি রেজোনেন্স বা ভেলোসিটি রেজোনেন্স। সেটা কোথা থেকে পাবো? এই ইকুয়েশনটা আমরা একটু আগেই দেখলাম, এটাকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে আমরা ভেলোসিটি পাবো। এটা কসের জন্য মাইনাস সাইন, আর এর ডেরিভেটিভ করলে মানে টি এর কোএফিসিয়েন্টটা বাইরে বেরিয়ে আসবে ওমেগা হলো। এবার এনার্জি মানে হচ্ছে হাফ mv², নিয়ে এবার হাফ এম বি, যে ভি এর ভ্যালুটা স্কোয়ার করলে এরকম আসে। তারপর ম্যাক্সিমাম ভ্যালু অফ এনার্জি অকার্স যখন এই ভ্যালুটা 1 হয়ে যাবে, তো এটা 1 হয়ে গেল। একইভাবে আমাদের এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবার হাফ mω²a², আর এর ভ্যালু আমরা একটু আগেই দেখেছি, যেটা কী ছিল, এইটা ছিল, এই যে এটা। এবার এটাকে আমরা স্মল এফ লিখতে পারি, এটা স্কোয়ার করলে আমাদের এইটা আসে, এটা আসে। তারপর এবার আমরা এনার্জি ইকুয়াল টু দুটো সমান হয়, তো পোটেনশিয়াল এনার্জি 0, তখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে। তারপর এই যে এনার্জি রেজোনেন্স, একইভাবে এটা প্লট করা হয়েছে, মানে লেখা হয়েছে। তারপর এখান থেকে ω² কমন নিয়েছে, নিলে আমাদের ω0²/ω² মাইনাস ওমেগা নিয়ে আমাদের এরকম একটা এসছে, নিয়ে এটা কমন নিয়েছে, মানে মেনলি এই ω² কমন নিয়েছে পুরোটা থেকে। তো এটা থেকে কমন নিলে এটা আসে, আর এটা থেকে কমন নিলে 4b² আসে, হলো। এই অবধি এলো। তারপরে পার্টটা দেখে নিই। এর পরের যে পার্টটা সেটা আমরা দেখতে পাচ্ছি এরকম, সেটা কোনখান থেকে আসছে, এই যে ইকুয়েশনটা, এই পার্টটা থেকে আবার ω0² কমন নিয়েছে, নিলে এরকম আসে। এবার এইটাকে ডেল ধরেছে, এবার = তাহলে হাফ অফ, এখানে যদি ডেল লিখি তাহলে mf² ω0² del² প্লাস 4b²। এবার এই ইটা কখন ম্যাক্সিমাম হবে? যখন ডেলটা 0 হবে, এটা যখন 0 হবে, এই যে ডেল টেন্ডস টু 0, প্রায় 0, মানে টেন্ডস টু 0। এবার তাহলে ডেল আমরা এটা ধরেছিলাম, এটাই আবার লেখা হয়েছে। এবার যদি আমরা এটাকে 0-এর সাথে ইকুয়েট করি, তাহলে আমরা কী পাই? ওমেগা = ω0, মানে এখন আমরা পুরোপুরি ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে সমান পেয়ে গেছি। তাহলে আমরা লেখাটা দেখে নিই কী লেখা আছে। যেটা লেখাই আছে যে ফ্রিকোয়েন্সি অফ ড্রাইভিং ফোর্স ইকুয়াল টু দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ড্রিভেন সিস্টেম, ম্যাক্সিমাম ট্রান্সফার এনার্জি টেক্স প্লেস, মানে ম্যাক্সিমাম এনার্জিটা ট্রান্সফার হবে তখনই যখন ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে এর ড্রাইভিং ফোর্স, যেটা এক্সটার্নাল যেটা দেওয়া হলো, সেটা সমান হবে, তবেও ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবে, এবং যে এনার্জিতে আমি ফোর্সটা দেবো সেটা পুরোপুরি ট্রান্সফার হবে, মানে পুরোপুরি এনার্জি দিয়ে দোলনাটা দুলবে ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড নিয়ে।
এক্ষেত্রে ভেলোসিটি, এক্ষেত্রে এনার্জি, তো এনার্জিটা ম্যাক্সিমাম ট্রান্সফার হবে। রেজোনেন্স মানে ম্যাক্সিমাম, যার পর রেজোনেন্স থাকবে তার আগের ওয়ার্ডটা ম্যাক্সিমাম হবে। এনার্জি রেজোনেন্স মানে এনার্জি ম্যাক্সিমাম, অ্যাম্প্লিটিউড রেজোনেন্স মানে অ্যাম্প্লিটিউড ম্যাক্সিমাম। তারপরে যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এনার্জি রেজোনেন্স অর ভেলোসিটি রেজোনেন্স কার্ভ, সেটা এরকম দেখতে হয়। এটা পুরোপুরি ওমেগা নটের সাথে সমান হয়, পুরোপুরি ওমেগা নটের সাথে সমান হয়। এরও রিলেশান সেম, যত ভ্যালু কম হবে, মানে এটা হচ্ছে বি স্মলার, এবার এটা ফ্ল্যাট হতো যদি আমার বিটা লার্জার হতো। এটাও সেম রিলেশান, আলাদা কিছুই নয়। তো এই হচ্ছে আমাদের অসিলেশান শেষ হলো। আশা করি পুরো অসিলেশানটাই বুঝতে পারা গেছে। আমি 3টে অসিলেশানই একদম শুরুতে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, এবং এই ফোর্সড অসিলেশনের ভিডিওতেও আমি এমন একটা এক্সাম্পল দিয়েছি যাতে 3টে অসিলেশনের রিভার্স হয়ে যায়। আশা করি ভালো লাগবে শুনে এবং বুঝতেও পারবি। তো হ্যান্ড রিটেন নোট তো আপলোড করাই থাকবে, মানে হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপে, তো সেখানে জয়েন করতে হবে, তবে পাবি। আর এই ভিডিওগুলো আগে দেখে নিয়ে টপিকগুলোকে বুঝে নিয়ে তারপর হ্যান্ড রিটেন নোটটা দেখবি, তাহলে ভিডিওগুলো দেখে নিলে তোদের টপিকগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে, কি বলতে চাইছে কী ব্যাপার। তারপর যদি একবার নোটটা দেখে নিস সঙ্গে সঙ্গে, তাহলে রেডি হয়ে যাবে, তাহলে অনেক দিন অবধি তোদের টপিকগুলো মনে থাকবে। আর প্রথম থেকেই যদি নোট দেখা শুরু করিস তাহলে লাভ হবে না কিছু। তো এটাই বলার ছিল। এরপর একটা ছোট্ট টপিক আছে যেটা ম্যাকআউটে কোশ্চেন আসেনি কোনোবার, কিন্তু একবার বলে রেখে দেবো, যদি দিয়ে দেয় কোনো কারণে, ওরও ডিটেলস হ্যান্ড রিটেন নোট পেয়ে যাবি। জাস্ট টপিকটা শুনে নিবি কী বলতে চাইছে, তাহলে তখনই বুঝতে পেরে যাবি, তারপর নোটটা একবার দেখে নিবি, হয়ে যাবে। তো এটাই আজকের মতো, এখানেই আবার নেক্সট ভিডিও দেখা হবে।